হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আবার নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, সকাল সকাল উঠলাম, ওঠার পরেই তারপরে তালসারি, তারপরে উদয়পুর এইসব জায়গা বেড়াতে যাবার প্রোগ্রাম নেওয়া হলো। তারপরে দেখলাম রাস্তার ধারেই এইটা খুব সুন্দর একটা ছোটোখাটো মন্দির, খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। তো সেখানে আমরা ভাবলাম একবার দর্শন করে আসি। তো এখানে দর্শন করলাম। তো ভিতরে ক্যামেরা নিয়ে যেতে মানা করছিল, মানে ফটো তোলা নিষিদ্ধ ছিল। তো সেই জন্য বাইরে থেকেই নিলাম। এটা হচ্ছে গেটটা ছিল। গেটটা কত সুন্দর অপূর্ব একটা দৃশ্য করা রয়েছে, দারুণ লাগছে, দারুণ, মানে এত সুন্দর লাগছে বলার নয়। দেখো এখানেতে তারপরে ওখানটা দর্শন করে আবার বেরিয়ে পড়লাম টোটোয় করে। তারপরে বেরিয়ে গেলাম একদম তালসারি। কি সুন্দর জায়গা। আমার মিষ্টি সোনার তো খুবই ভালো লাগছে। সন্তানের ভালো লাগাতেই মা বাবার ভালো লাগা। তো চলো, তোকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম তালসারির দিকে। এটা ছিল তালসারি। আর এখানে শোনো এত দৌড়োদৌড়ি করছিল, তো সেই জন্যই বারবার করে বলছি আসতে চলো, কোথায় জল টল পড়ে থাকবে, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হবে। পড়ে হাত পা ছেঁড়া তো ওর তো একটা অভ্যাস। তো দেখো এখানেতে পর্যটকরা বেশ রয়েছে। খুব সকাল সকাল আমরা এসেছিলাম, তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো এখান থেকে নাকি এই দিকটা নাকি মোহনা আছে। তো চলো, আগের ওই মন্দিরটাতে প্রসাদ দিল, তো সেটাই টেস্ট করছি, করে দেখি কেমন খেতে, কখনো তো খাইনি। জঙ্গল ছিল, কেমন টেস্ট? কোথায় চলে গেল? এই যে সব গাছের গুড়ি গোড়াগুলো পড়ে আছে, হ্যাঁ তাজপুর, ওটা বেঙ্গলের সাইড। তারপরে আমরাও নিলাম। আমারও বেশ মোটামুটি ভালোই লাগছিলো। প্রথমে ভাবলাম বড়ি টাইপের, তারপর দেখলাম না, বড়ি টাইপের না, খেতে বেশ মিষ্টি লাগছিলো। তারপরে এদিকে ছোটোখাটো দোকান ছিল, দোকানগুলো একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে আবার মিষ্টি সোনার জন্য কিছু কিনবো এরকম ঠিক করলাম, কিন্তু এদিক ওইদিক ঘুরতে ঘুরতে তারপরেই দেখলাম একটা নৌকাতে মাছ নিয়ে এলো। সামুদ্রিক মাছ দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো একদম টাটকা মাছগুলো নিয়ে আসলো, তো সেই জন্য একটু দেখলাম। দেখার পরে তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম। এখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ সকাল দিকে বেরিয়েছিলাম, তো একটু বেলা করেই, খুব সকাল সকাল বেরিয়েছিলাম তাও না। তো সেই জন্য এইদিকে একটু দোকানগুলো দেখলাম, ভাবলাম কিছু কিনবো, কিন্তু দোকানদারি ছিল না। তো সেই জন্যই এখান থেকে ঝটজলদি বেরিয়ে চলে এলাম। বেরিয়ে আসার পর পাশেই আর একটা দোকানে দোকানদার ছিল, তো সেই কাকুর কাছেই এই যে এইগুলো কিনলাম। সোনু খুবই বায়না করছিল, সবাই মিলে কিনলাম। কেনার পরে আস্তে আস্তে ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আগের ব্লগে হয়তো তোমরা দেখেছো যে আমি দীঘার ব্লগ আগেও দিয়েছি, তো তবুও সেইবারে ব্লগটা ছিল, দিদিভাইরা সবাই একসঙ্গে ছিল, কিন্তু খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ব্লগটা ভালোভাবে দেওয়া হয়নি। আর এইদিকে আজকে যেমনই হোক, একই জায়গা হোক, যাই হোক, নিজের প্রিয় মানুষের সঙ্গে যেখানেই একই জায়গায় বারবার যাই না কেন, কিন্তু একাকিত্ব লাইফটা কিন্তু খুব সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে, বেশ সুন্দর যেমনই হোক। তারপরে ওই দিক থেকে চলে এলাম এইদিকে উদয়পুরে এসে এখানেতে বেশ ভালো লাগছিল, কিন্তু এখানে আমাদেরকে আগেই বললো যে বেশিক্ষণ থাকো না, তাড়াতাড়ি বাড়ি এসো। তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করছিলাম। তারপরে এখানে সানগ্লাসগুলো দেখলাম, দেখার পরে হঠাৎই পছন্দ হয়ে গেল। তো তারপর সেখানেতে নিতে চাইছিল, যে আমি বললাম যে না, নেওয়ার দরকার নেই, অন্য জায়গায় নেবো। তারপরে বললো না, এসেছি নিয়েই নিই। তো নিল, নেওয়ার পরে ওর পাপার থেকে সোনুও সঙ্গে সঙ্গে বলছে তাহলে আমিও একটা চয়েস করি। তো ওর জন্য একটা নেওয়া হলো। তারপরে নেওয়ার পরে সবাই মিলে একটা করে সানগ্লাস নিল। আমি যদিও নিইনি, কারণ আমার তো চোখের সবসময় সানগ্লাস তো এমনিই থাকে। তাই চলো, মিষ্টি সোনা অনেকগুলো ট্রাই করার পরে একটা নিল। নেওয়ার পর এইখানে এই টুপিগুলো খুব সুন্দর, দেখো দেখে তো খুব সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু নেব না, থাক, এরকমভাবে চলে এলাম। মেয়েদের যেটা হয়, পছন্দ লাগে, আবার কিছু কিছু টাইমে পছন্দ হলেও নেওয়ার মতন অবস্থায় থাকে না। তো এখানটা বেশ ভালো লাগছিলো। দেখো এখানেতে অনেকেই রয়েছে, তারপরে এখন তো বেশ সুন্দর লাগছে। তো চলো এবার হালকা করে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে নিয়েছিলাম, সঙ্গে লুচি নিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে ছিল অমলেট ছিল। তো সেগুলোই আমরা ব্রেকফাস্ট করলাম। করার পরে মিষ্টি সোনাকে ওই একই জিনিস খাইয়ে দিলাম। তারপরে ওখান থেকে রুমের দিকে এগোলাম, আর রুমে এসে তারপরে আবার যাব সমুদ্রে স্নান করার জন্য।